নমস্কার বন্ধুরা, গীতা টারোট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমেই বলে রাখি, আপনারা যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিয়ে ব্লকেজগুলো রিমুভ করতে চান, দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ করবেন। কাইন্ডলি আপনারা কেউ ফোন করবেন না, দরকার হলে আমি আপনাদের সঙ্গে কমিউনিকেশন করে নেব। আপনারা প্রথমে মেসেজ করবেন, সেখান থেকে আমি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেবো। আর বারবার করে বলছি বন্ধুরা, আপনারা কাইন্ডলি কেউ ফোন করবেন না। আমার যদি দরকার হয় আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলে নেব। অ্যাকচুয়ালি যারা নেবেন মনে করেছেন পার্সোনাল রিডিং বা হিলিং, তারা ওই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকে পার্সোনাল রিডিংয়ের কথা অ্যামাউন্ট শুনে বলেন যে এই কমানো যাবে না। দেখুন, এটা তো দরদাম করার জিনিস নয়। আমি যে অ্যামাউন্টটা রেখেছি সেটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি আমি। আপনারা সবাই এটা নিতে পারবেন, ঠিক আছে? আর আমি কেনই বা বলুন আপনার জন্য আমি কমাতে যাব, যেখানে আমি সবাইকে একই রেটে দিয়েছি, তাই না? তো কাইন্ডলি এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা অ্যাকচুয়ালি নেবেন বলে মনে করেছেন তারাই আসবেন। আর এসে দরদাম করবেন না, দিদি কমে নাও কমে নাও, না। এটা দরদামের জায়গা নয় বন্ধু, এটা এনার্জি, একটা ওরিয়েন্টেশনের ব্যাপার থাকে, তো অ্যালাইনমেন্টের ব্যাপার থাকে। আর আমি ট্যারোকে খুব সম্মান করি, আর আমার পার্সোনাল রিডিং খুব স্পেসিফিক হয়। আপনারা যারা নিয়েছেন তারা আপনারা জানেন। আর এর জন্যই আমি বলি প্লিজ চেক দ্য কমিউনিটি পোস্ট, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। ওকে, আর আমি বারবার করে বলছি, আমি যা প্রাইস রাখি সেটা সবাই এফোর্ড করতে পারবেন আপনারা, ঠিক আছে? আর আমি কোনো টাইম টেকিংও দিয়ে দেই না, যে আমি কোনো বলে দিই না যে এত টাকার মধ্যে আপনাকে এতটাই কোশ্চেন দেওয়া হবে, এরকম কখনোই হয় না, কারণ ওভাবে ট্যারো রিডিং অ্যাকচুয়ালি হয় না। আর পার্সোনাল রিডিং মোর স্পেসিফিক হয়, খুবই স্পেসিফিক হয়। তো আপনারা যারা চাইছেন তারাই আসবেন আমার কাছে। আর অযথা এমনি আপনার প্ল্যান বা আপনার যে লাইফে কী চলছে ওগুলো অ্যাকচুয়ালি আমাকে শোনাবেন না, কারণ আমি সত্যিই খুব ব্যস্ত থাকি। তো যদি আপনার মনে হয় যে না রিডিং আমি বুক করব, দেন আপনি অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগটা করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি ডাইরেক্টলি সুইচ করি রিডিংয়ে। আর হ্যাঁ, আপনারা যারা অ্যাঞ্জেলের উপরে বলছিলেন অ্যাঞ্জেল নাম্বারটা কি, তো ওটার উপরে কাজ চলছে, কালকে বা পরশু, মানে 1 থেকে 2 দিনের মধ্যে ওই রিডিংটাও আসবে। ওটা নিয়ে আমিও খুব ইন্টারেস্টেড রয়েছি। ওকে, তাহলে এবার আপনারা চোখ বন্ধ করুন। আমি এবার দেখি আপনি যার কথা ভাবছেন, মানে আপনার সেই মনের মানুষটি যার জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছে। ওকে, ও এখন আপনাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছে, কি অবস্টেকল আছে, মানে আজকের এনার্জিটা আমরা পিক আপ করবো। তাহলে চোখ বন্ধ করুন। এবার আমি দেখি আপনার মনে যে মানুষটি রয়েছে সে অ্যাকচুয়ালি এই মুহূর্তে বা আজকের সময়ে টাইম ফ্রেমে দাঁড়িয়ে ও কী ভাবছে আপনাকে নিয়ে। ওকে, দেখি কি এসছে। 6 অফ সোর্স, 10 অফ পেন্টাকলস, আচ্ছা এটা মিডিলে ছিল। 7 অফ ওয়ান্স, রিভার্সে এসেছিল কার্ড দুটো। আপনি যার কথাই বলছেন সে এখন যথেষ্ট পরিমাণে মেন্টাল কনফ্লিক্ট বলুন, একটা রিজেকশনের মধ্যে দিয়েও যাচ্ছে। রিজেকশন বোঝেন তো? এই রিজেকশন যে এই নয় যে আপনাকে রিজেকশন করেছে বা অন্য কারো কাছ থেকে রিজেকশন হয়েছে, সবসময় সেটা হয় না। উনি নিজের লাইফে নিজেকে রিজেকশন করেছেন, মানে এমন একটা সিচুয়েশনশিপের মধ্যে উনি রয়েছেন যে উনি এখন হয়তো ভাবছেন যে সারা জীবন উনি কী করলেন, কোথায় এনার্জিটাকে ইনভেস্ট করলেন, ঠিক আছে? আপনাকে নিয়ে ও কী ভাবছে অ্যাকচুয়ালি এটাই ধরেছিলাম, বাট সব থেকে ইন্টারেস্টিং হলো এখানে আপনার থেকেও ওনার এনার্জি বেশি আমি পিক আপ করছি। জেনারেলি আমি বলছি, মানে আমি কারটা মানে সফলই করেছিলাম যে আপনাকে নিয়েও এখনও কী ভাবছে, বাট আপনাকে নিয়েও কী ভাবছে এর থেকেও ওনার যে মেন্টাল কনফ্লিক্টের মধ্যে উনি রয়েছেন, যে উনি সারা জীবন কী করলেন নিজের লাইফে, এটাই হলো ওনার কাছে বড় একটা প্রশ্ন। আচ্ছা, 6 অফ সোর্স যেহেতু রিভার্সে এসেছিলো, তো আমি রিভার্সে যেহেতু কার্ড আমি রিড করবো না। তো উনি যথেষ্ট পরিমাণে কনফ্লিক্ট, মানে দ্বন্দ্ব, মাথার মধ্যে ওনার একটা মানে কনফ্লিক্ট চলছে। হয়তো উনি একটা সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, হয়তো পারিবারিক কোনো প্রবলেমের মধ্যে উনি আটকে গেছেন, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। দেখছি তো 10 অফ পেন্টাকলস কিন্তু একটা ফ্যামিলি গ্যাদারিংকে বোঝায়, ফ্যামিলি সিচুয়েশনকে বোঝায়। এবার আপনার পার্সন যদি ম্যারিড না হয়ে থাকে বা অলরেডি ম্যারিড হয়ে থাকে, তো অলরেডি ম্যারিড মানে পসিবিলিটি তো আমি বলেই দিলাম। আর যদি অলরেডি না ম্যারিড হয়ে থাকেন, তো যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পার্সন, ওনার যে ফ্যামিলি রয়েছে, মা বাবা বা ওনার জব, যেহেতু পেন্টাকলস রয়েছে, বা পারিপার্শ্বিক যে সার্কামস্ট্যান্স রয়েছে সেটা ওনার এখন প্রতিকূলে, মানে অনুকূলে একদমই নন। উনি হয়তো ফাইট করছেন, কিসের জন্য ফাইট করছেন? আপনার কাছে রিচ আউট করবে, আপনার কাছে আসতে গেলে যে অবস্টাকলগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু উনি এখন ফাইট করছেন, ঠিক আছে? একটা পসিবিলিটি বলে রাখি, হয়তো এই কার্ডটা রিভার্সে এসেছিল, রিভার্সে আসলো, বাট আমি রিভার্সে যেহেতু রিচ করি না, তো এটা যেহেতু এটা কিন্তু আপনার পক্ষে কিন্তু গুড লাগ যে আমি রিভার্সে রিড করছি না, কারণ এটা ট্যারো কার্ডের উপর, রিডারের উপর ডিপেন্ড করে সে কীভাবে রিড করবে।
ওকে। সেভেন অফ সোর্স, সরি, সেভেন অফ ওয়ান্স হচ্ছে গিয়ে একটা ফাইটিং এনার্জিকে বলছে। এবার হয়তো উনি আপনার জন্য স্ট্যান্ড আপ নিবে, কারণ আগের এনার্জিতে এসেছিল যে উনি কিন্তু কোনো স্ট্যান্ড আপ আপনার জন্য নিবে না, মানে কালকের যে রিডিংটা আমি দেখেছিলাম। বাট আজকের রিডিং কিন্তু স্পষ্ট উনি কিন্তু এবার ফরওয়ার্ড মুভমেন্টটা চান, ফাইটিং একটা উনি করবেন। আর উনি ভালো করেই বুঝতে পেরেছেন ফাইটিং করতে গেলে উনার লাইফে, মানে আপনাদের দুজনের ইউনিয়ন হতে গেলে যে অবস্টাকলগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে পেন্টাকলস, হয়তো উনার জবের ক্ষেত্রে হয়তো একটু দূরে থাকতে পারে আপনার কাছ থেকে, বা এমন জায়গায় কাজ করছেন যে সেখান থেকে উনি ছুটি হতে পারেন না, মানে আপনার সঙ্গে যে কমিউনিকেশন করবে সেই কমিউনিকেশনের মিডিয়ামটাও হয়তো ব্লক হয়ে গেছে, এরকম একটা এনার্জি। বাট ওনার ফ্যামিলি বলুন ভালো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে আপনাদের ইউনিয়নের জন্য। বাট উনি স্টেপ আপ কিন্তু নিতে রাজি আছেন, ফাইটিং করতেও রাজি রয়েছেন। আর উনার একটা হচ্ছে গিয়ে মেন্টালিটি এখানে কাজ করছে যে উনি এখন ভাবছেন কিছুটা উনারও মানে লাইফে চলছে যে সারা জীবন আমি কি করলাম, কোথায় আমি এনার্জিটাকে ইনভেস্ট করলাম, না আপনার হতে পারছে না যেখানে আছে সেখানকার হতে পারছে। দেখুন আবার সেই ওয়েটিং পিরিয়ড রয়েছে, এটা আপনার পার্সোনাল এনার্জি, মানে যথেষ্ট পরিমাণে উনি মেন্টাল কনফ্লিক্টের মধ্যে আর কিছু জনের মানে হতে পারে কোনো কিছুর জন্য হয়তো উনি খুব ওয়েট করে আছেন, যে মানে একটা থাকে না যে পারফেক্ট একটা টাইমিং। অ্যাকচুয়ালি ট্যারো কার্ডের মধ্যে পারফেক্ট টাইমের থেকেও আমি পারফেক্ট অর্ডারটা বোঝাই, পারফেক্ট অর্ডারটা কবে আসবে এরকম একটা জিনিসের মধ্যে দিয়ে কিন্তু ওয়েটিং পিরিয়ডে রয়েছেন। খানিকটা আপনিও হয়তো ওয়েটিং রয়েছেন, তো আমি আপনাকে বলবো আপনি পার্সোনালি ওয়েটিং এনার্জিটাকে লেট গো করে দিন, ওনাকে আসতে দিন, ওনাকে এনার্জেটিক্যালি আপনার সঙ্গে অ্যালাইনমেন্ট হতে দিন, ঠিক আছে? কারণ আপনি তো নিজে এনার্জি ক্লিয়ার করছেন, কারণ আমার মনে হয় ডিসেম্বরের লাস্ট উইক থেকে এই পর্যন্ত অলমোস্ট আপনাদের এনার্জি যেটা আমি পিক আপ করেছিলাম সবার ক্ষেত্রেই যে মানে ওই নেগেটিভ যে অরা যে থাকে সেটা ক্লিন আপ হচ্ছে থ্রু ও পোনো চ্যান্টিংয়ের মাধ্যমে। ওকে, আচ্ছা, তারপরে দেখুন টু অফ কাপস, ইমোশন আপনারও রয়েছে, আপনার পার্সনের রয়েছে, আপনারও রয়েছে, ঠিক আছে? বাট ওই যে একটা মানে ফাইট করতে হবে এখন, অ্যাকশন ওরিয়েন্টেশন হবে কি হবে না, সার্কামস্ট্যান্সটা ঠিক মতো করে আপনাদের সুবিধায় আসছে না, কিছুটা ওয়েদারও মানে ডিস্ট্রাকশন দিতে পারে আপনাদের লাইফে, ঠিক আছে? ডিউ টু ভেরি কোল্ড। আচ্ছা, 10 অফ পেন্টাকলস সাইন যেহেতু ফ্যামিলি ম্যাটারকে বোঝায়, একটা ওয়েটিং পিরিয়ড আছে। এই ওয়েটিংটা মে বি ওয়েদারের জন্য, বা যেহেতু পেন্টাকলস রয়েছে একটু মানি ইস্যুও থাকতে পারে আপনার পার্সোনাল লাইফে এখন চলতে পারে। টু অফ কাপস একটা ভালো এনার্জি, একটা সোলমেট কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, অনেকের ক্ষেত্রে পার্সন যদি বিবাহিত হতে পারে তো এটা তার ফ্যামিলি কিন্তু একটা অবস্টাকল মানে হয়ে যেতে পারে আপনাদের লাইফে ইউনিয়নের জন্য, ঠিক আছে? টু অফ কাপস হচ্ছে গিয়ে, আচ্ছা এই কার্ডটা যখন আসলো তাহলে এটা আমি তুলি। টু অফ কাপস একটা সোলমেট, হায়ার লেভেল অফ সোলমেট এনার্জিকে বোঝায়। তো ফিলিংস রয়েছে, আসলে প্যাশনের কার্ড, ফিলিংসের সঙ্গে প্যাশন আছে। এস যেহেতু একটা নিউ এনার্জিকে বোঝায়, তো আপনার পার্সন হয়তো নতুন করে আপনাকে নিয়ে একটু স্বপ্ন দেখা শুরু করেছে। কারণ উনি না এই যে 6 অফ সোর্স যে কার্ডটা প্রথমে এসেছিল, অবস্টাকল থেকে এখন তুমি মানে পিছনে রেখে তিনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে চায়। কার সাথে চায়? আপনার সাথে চায়, কারণ আপনারই মানে এনার্জিটা পিক আপ করেছি। আর একটা সোলমেট কানেকশন আপনার ডেফিনেটলি রয়েছেন। আচ্ছা, 6 অফ হচ্ছে গিয়ে পেন্টাকলসের এনার্জি এখানে অনেকবার এসছে। আচ্ছা, পার্সনের হয়তো বডিতে কোনো প্রবলেম হতে পারে, একটু ওয়েট গেন, কারণ স্ট্রাকচারটাই এরকম দেখাচ্ছে, বেশ ঠিক একজন ব্যক্তি, তো হতে পারে এটা আপনারও এনার্জি হতে পারে। তো 6 অফ পেন্টাকলস আমি এই জন্যই বললাম, দেখুন পেন্টাকলস কী হয় বলুন তো, 6 অফ পেন্টাকলস ব্যালেন্সিং এনার্জিকে বোঝায়। তো আপনিও একটু নিজের ব্যালেন্স, মানে শুধুমাত্র মানি বা লাভ না, নিজের হেলথের দিকেও কিন্তু খেয়াল করুন। কালকেও আমি বলেছিলাম, মনে হয় 2-3 দিন আগেও আমি ভিডিওতে বলেছিলাম, বা আপনার পার্সনে কিন্তু হেলথের দিকে এবার নজরটা দিতে হবে। ওকে, কার্ডের ভাইব থেকে আমার মনে হলো একটা ইকুয়াল ব্যালেন্সিংয়ের একটু ডিসমিস চলছে, অভাব চলছে, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা ঠিক মতো করে আসছে না। 3 অফ সোর্স, থার্ড পার্টির ইনভলভমেন্ট অনেকের ক্ষেত্রেই থাকতে পারে, কারণ এমপ্রেস রয়েছে। অনেকের ক্ষেত্রে হয়তো আপনার যে পার্সন রয়েছে উনি হয়তো অলরেডি ম্যারিড, বা একটা বাচ্চা কাচ্চার বাবাও তিনি হতে পারেন, এরকম একটা পসিবিলিটি রয়েছে। বাট উনি এই মুহূর্তে আপনাকে কিন্তু একটা এমপ্রেসের চোখে দেখে। অনেক সময় এমপ্রেস হচ্ছে গিয়ে একটা প্রেগনেন্ট ওমেনকে যেহেতু বললাম, তো ওনার মাইন্ডে কিন্তু এরকম একটা নেচার রয়েছে যে আপনার সাথে হয়তো একটা সম্পর্ক বিল্ড আপ করবে, কারণ ওনার কিন্তু আচ্ছা 3 অফ সোর্সকে আমি পরে আলোচনা করছি। এস অফ ওয়ান্স এসছে, আবার 2 অফ কাপস এসছে। দেখেন একটা সেক্সুয়াল ডিজাইনেসের ব্যাপার সেখানেও কিন্তু একটা চলে আসতে পারে। তো যাই হোক, বিয়ে করে হয়তো একটা বাচ্চা কাচ্চার স্বপ্ন উনি দেখছেন, কারণ ওনার এনার্জিটা কিন্তু এবার আপনার দিকে আসছে। কারণ এস অফ ওয়ান্স কিন্তু একটা প্যাশনেট, ফায়ারি, সেক্সি এরকম একটা এনার্জিকে বোঝায়, ঠিক আছে? মানে এনার্জেটিক্যালি যদি আমি বলে থাকি। ওয়াই 3 অফ সোর্স, কেন 3 অফ সোর্স এখানটা আসলে, এবার এটাকে আমি ক্ল্যারিফাই করি 3 অফ সোর্স কেন এসছে। ডেথ কার্ড, কিং অফ ওয়ান্স। ওকে, এবার দেখুন 3 অফ সোর্স, থার্ড পার্টির ইনভলভমেন্ট। থার্ড পার্টি নট নেসেসারি যে একটা আলাদা পার্সন থাকবে, বা থাকলেও থাকতে পারে, কারণ এখানে তো আপনারা 1000 জন দেখছেন। ওকে, তো 3 অফ সোর্স, তারপর ডেথ কার্ড এসে কিং অফ ওয়ান্স। তো আমি বলছি ওনার লাইফে যে ডমিনেটিং এনার্জি, কিং অফ ওয়ান্স এমন একজন ব্যক্তি যে সবাইকে রুল করে বেড়ায়, রুলিং মানে আই অ্যাম দ্য বস, এরকম একটা নেচার। ওই রকম নেচার যদি ওনার লাইফে থাকে, তো সেখান থেকে কিন্তু উনি এবার বেরিয়ে আসবেন। ডেথ হচ্ছে গিয়ে মানে ডেথ অ্যান্ড দেন রিবার্থ। রিবার্থ কার সঙ্গে হবে? আপনার সঙ্গে হবে। রিবার্থ যেহেতু
বললাম, আর এখানে একটা এমপ্রেসের এনার্জি রয়েছে, তো ডেফিনেটলি উনার মনে কিন্তু একটা বলে না সংসার রিলেটেড এরকম একটা কিন্তু সিচুয়েশনশিপ তৈরি হচ্ছে, কাকে নিয়ে? আপনাকে নিয়ে। ওকে, 3 অফ সোর্স একটা পেইনফুল এন্ডিংকে বোঝায়। তো উনি যার প্রতি মানে যে ডমিনেটিং এনার্জিটা উনার লাইফে বেশ বসেছিল, জাকিয়ে বসেছিল, সেই ডমিনেটিং এনার্জিটাকে কিন্তু এবার কাট করে দিবেন। 3 অফ সোর্স কিন্তু সেটাকেই বোঝায় যে সেখান থেকে উনি ওই হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপ থেকে কিন্তু বেরিয়ে আসবেন। যে মানুষটার জন্য আপনাদের দুইজনের ইউনিয়নে একটা প্রবলেম হচ্ছিল, সেই মানুষটা ছিল কিং অফ ওয়ান্স, একটা ডমিনেটিং এনার্জি, তার জন্য কিন্তু উনি হার্ট ব্রোকেন হয়েছেন এবং সেখান থেকে উনি ডেথ হয়ে রিবার্থ করে নতুন করে বেরিয়ে আসবে, আপনার সঙ্গে ইউনিয়নের জন্য একটা চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখি কি এসছে। 10 অফ ওয়ান্স। আচ্ছা, এবার আপনার এনার্জি বলি, আপনি হয়তো এই পর্যন্ত অনেক দিন মানে অনেক দিন বলতে অনেক সময় ধরে হয়তো এই বার্ডেনগুলো যে কবে আসবে কবে আসবে, কবে থার্ড পার্টি যাবে, কবে এই হবে সেই হবে, এগুলো হয়তো ক্যারি করে বেরিয়েছেন। দেখুন, একজন মানুষ একাই ক্যারি করে মানে একাই ক্যারি করেছেন। এবার আপনি এই জিনিসটাকে একদম লেট গো করে দিন, কারণ এবার এনার্জেটিক্যালি ব্যালেন্স আপনি হচ্ছেন, তো আপনার পার্সন এবার আপনার সাথে ব্যালেন্সিংয়ে আসছে, মানে প্রসেসিংয়ে আছে, মানে কেবল শুরু হচ্ছে। ঠিক আছে, ফ্লো চার্টের মধ্যে দিয়ে উনি কেবল প্রবাহিত হচ্ছেন। ঠিক আছে, একটু টাইম হয়তো লাগবে, বাট আপনাকে কার্ডের এখানে সাজেশন আমি দিব যে আপনি একা সব দায়িত্ব নিতে যাবেন না, কারণ আপনার একার তো সব কিছু নয়, কারণ একা একটা সম্পর্ক টিকাতে গেলে একজনের দ্বারা হয় না, দুজনকে একসঙ্গে অ্যালাইনমেন্টে আসতে হয়। আচ্ছা, 4 অফ পেন্টাকলস, আপনার পার্সন আর যাই হোক না কেন আপনাকে কিন্তু কোনো মতেই ছাড়তে চায় না, একটা হোল্ড ব্যাক, মানে টাইটলি কিন্তু আপনাকে ধরে রাখতে চায়। ইভেন আপনিও কিন্তু চান না, ঠিক আছে, যে সম্পর্কটা একদম শেষ হয়ে যাক, দুজনকে একদম আঁকড়ে ধরে রেখেছেন। ঠিক আছে, এস অফ কাপস, ইমোশন যথেষ্ট পরিমাণে রয়েছে, বাট একটা ইনভলভমেন্ট আছে এখানে। 3 অফ পেন্টাকলস, হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেশন কোনো ম্যাটার আপনার পার্সোনাল লাইফে কাজ করে, বা পারিপার্শ্বিক অবস্থাটাই এরকম যে একটা মানে একটা গ্রুপের আমি দেখতে পাচ্ছি, মানে গ্যাদারিং, মানে অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট রয়েছে সম্পর্কটাতে। ঠিক আছে, এরকম এনার্জির জন্য একটা ইউনিয়নে একটা প্রবলেম আসতে পারে। ঠিক আছে, বাট 4 অফ পেন্টাকলস, আপনিও ছাড়তে চান না, আপনার পার্সনও ছাড়তে চান না, মানে আপনার পার্সন আপনাকে এরকম করে দেখে যে ডিভাইন আপনাকে মানে ওনার লাইফে একটা ইমোশনাল এনার্জি যেটা আপনি ছিলেন একটা গিফট করেছে। ঠিক আছে, বাট উনি খুব কষ্ট পান যে আপনাকে হয়তো উনি হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপে রেখেছিলেন, হয়তো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল। 3 অফ সোর্স সেটাকে বলে, তার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু এখন উনি রিগ্রেটও ফুল করেন, আর রিগ্রেট ফুল করেন বলেই কিন্তু প্রথমেই যে কার্ডটা এসেছিল কোথায় গেল, 6 অফ সোর্স, এই যাত্রা থেকে উনি বেরিয়ে আসতে চান। আর সেকেন্ড যে আমি কার্ডটা পিক আপ করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার 7 অফ ওয়ান্স। ঠিক আছে, মানে উনি একাই এবার ফাইট করতে চান, আপনাকে আর 10 অফ ওয়ান্স বার্ডেনটা আর একা ক্যারি করতে হবে না। আচ্ছা, রিডিংটা আমি এবার এন্ডিং করব। আচ্ছা, দুটো কার্ড একাই পপ আপ হলো, দেখি কি এসছে। 9 অফ সোর্স এসছে আর 8 অফ হচ্ছে গিয়ে ওয়ান্স এসছে। তো আপনি যে রাত্রেবেলা যে আপনার ঘুমটা যে উড়ে যায়, ইভেন আপনার পার্সন যদি মানে আমি যদি মিউচুয়াল ফিলিংস করি, তো আমি বলবো লেট গো করে দিন। এত দুশ্চিন্তা নিয়ে রাত্রেবেলা আপনাকে জেগে থাকতে হবে না। ইভেন আপনি যদি জেগে থাকেন, কারণ আপনার তো সোলমেন্ট কানেকশনে রয়েছেন ওখানে, আপনি কষ্ট পেলে আপনার পার্টনারও কষ্ট পায়। তো এই যে ঘুমিয়ে যে মানে আপনি যে ঘুমোতে পারছেন, এই জিনিসটাকে একদম লেট গো করে দিন, কারণ কমিউনিকেশন বলুন, ফাস্ট অ্যাকশন বলুন, এটা কিন্তু আসবে, ইমিডিয়েটলি আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে আপনার 7 অফ ওয়ান্স, উনি কিন্তু লড়াই করছেন আসার জন্য। তো কাইন্ডলি আপনি কিন্তু কান্নাকাটি করে নিজের এনার্জিটাকে বা রাত্রেবেলা জেগে থেকে তার কথা ভেবে নিজের এনার্জিটাকে কিন্তু লোয়ার করবেন না, কারণ উনি যে অ্যাকশনটা নেবেন এটা মনস্থির করেছেন। ঠিক আছে, উনি জানেন, আপনার পার্সন জানেন আপনার দিকে অ্যাকশন নিতে গেলে অনেক অবস্টাকল মানে বাধা বিপত্তি আসবে ওনার লাইফে, হয়তো পার্সন অলরেডি ম্যারিড রয়েছে, এরকমও হতে পারে। তো আমি বলছি আপনি এভাবে কান্নাকাটি করবেন না, আপনি নিজের ভাইব্রেশনটাকে রেজ করুন। তাহলে কী হয় বলুন তো, আপনি যদি কান্নাকাটি করেন না, উনি এনার্জেটিক্যালি ফিল করবেন আপনাকে, দেন উনি আবার তখন দমে থাকবেন। ঠিক আছে, আর আপনি যদি এনার্জেটিক্যালি নিজেকে রেজ করুন, তাহলে এই যে কিং অফ ওয়ান্স রয়েছে, ডমিনেটিং এনার্জিটা যেটা আপনাদেরকে হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপে রয়েছিল, এখান থেকে উনি অলরেডি বেরিয়ে এসেছেন। ঠিক আছে, তাহলে এবার অ্যাকশন ওরিয়েন্টেশন উনি হবেন, অ্যাকশন তো নিতে চলেছেন। আর আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে কার, যে আপনি কিন্তু একা বার্ডেনগুলো নেবেন না, যে 10 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, একা বার্ডেনগুলো আপনি একদমই ক্যারি করবেন না। আপনার পার্সনকে এবার আপনার দিকে আসতে দিন, কমিউনিকেশনটা বিল্ড আপ করতে দিন। ঠিক আছে, অ্যাকশন তো ও নিবে আর ফাইট করার জন্য নিজেকে রেডি করছে। আচ্ছা, লাস্ট আমি হচ্ছে গিয়ে এবার, আর আপনি যদি দুশ্চিন্তা করতে থাকেন তাহলে ও কিন্তু এনার্জেটিক্যালি ও নিজেকে লোয়ার ফিল করবে। আপনি নিজের ভাইব্রেশনটাকে অ্যালাইনমেন্ট করুন, দেখবেন ওও কিন্তু আপনার দিকেই আসবে অ্যাকশন ওরিয়েন্টেশন মাইন্ড নিয়ে, কারণ অলরেডি ও প্রিপারেশন নিচ্ছে, এটা আমি বারবার করে বলছি। আচ্ছা, লাস্ট টাইম কার্ডটা এন্ডিং করব।
হ্যাঁ, আমি বললাম না ও রেডি হচ্ছে। 8 অফ পেন্টাকলস একটা বিল্ডিং ব্লককে বোঝায়, বিল্ডিং সিচুয়েশনকে বোঝায়। আর স্ট্রেংথ, আপনার কার্ড এসছে স্ট্রেংথ। আপনি ধৈর্য ধরে থাকুন, নিজের এনার্জিকে ব্যালেন্স করুন, ঠিক আছে? বেশি কষ্ট পাবেন না। আর উনি কিন্তু এনার্জেটিক্যালি বলুন আর ব্যালেন্সিং বলুন, দুটোই কিন্তু এখন মেনটেন করছে, নিজেকে এখনও বিল্ড আপ করছে। ওনার যদি কোনো মানি ইস্যু থাকে তাহলে সেটাকেও উনি কমপ্লিট করে আপনার দিকে আসে। বাট অল অ্যাবাউট ইওর এনার্জি যেহেতু পিক আপ করেছে, তো এবার উনি আপনার সঙ্গে একটা ফিউচার বিল্ড আপ করতে চায়, ঠিক আছে? তো রিডিং কেমন লাগলো বন্ধুরা ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর যারা নতুন আমার সাবস্ক্রাইবার এসেছেন তাদেরকে গ্রেটফুল। গীতা ট্যারোট 777 থেকে আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতদূর আগিয়েছে। আমি সবসময় যেটা জানি, সবসময় আমি আপনাদের উপর গ্রেটফুল। তো এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমি সপ্তাহে 2 দিন লাইভে আসবো, শনিবার এবং রবিবার। আমি আগেই বলে দিচ্ছি, লাইভে কিন্তু আমি কোনো পার্সোনাল রিডিং কাউকে আমি দিই না। ওখানে শুধু দেখুন, ট্যারো দেখলে শুধু কিন্তু আপনার এনার্জিটা আপনি জানতে পারবেন যে ইন ফিউচার কী হবে। বাট অনেক সময় যে ব্লকগুলো থাকে সেগুলো রিমুভ করার জন্য আমি ওখানে কিছু মেডিটেশন, কিছু টুলস অ্যান্ড টেকনিক আমি শেখাই। যারা আগ্রহী রয়েছেন তারা শনিবার আর রবিবার 4:30টায় অবশ্যই আমার সঙ্গে জয়েন করবেন, এটা আমি বলে থাকি। কারণ এই মেডিটেশনগুলো আমি যত্ন করে শেখাই, তো সেখানে আমি দেখি যে আপনারা কয়েকজনই মাত্র করছেন, বাদ বাকি সবাই আনসার শোনার জন্য আসেন। আনসার এভাবেই আপনারা বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াবেন আর আনসার শুনেই যাবেন। বাট আলটিমেটলি ওই জিনিসটাকে রপ্ত করতে গেলে যে আপনাকে কিছু টুলস অ্যান্ড টেকনিক মেনটেন করতে হবে, ওটাও কিন্তু আপনারা করতে চান না। তার জন্যই আমি কিছু ফ্রিতে মেডিটেশন দিই, সেটা আমি এটা নিজে করছি। আপনারা আমার সঙ্গে জয়েন হবেন, দেখবেন মন অনেক হালকা থাকবে। আর যারা পার্সোনাল রিডিং উইথ গাইডেন্স এবং নিজেদের ম্যারেজ ব্লক বলুন, মানি ব্লক বলুন, এগুলোকে আপনারা রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি মানুষের ম্যারেজ ব্লকও কিন্তু হিল করাই, ঠিক আছে? মানি ব্লকে যে হিল করিয়েছি সেটা আমি সাকসেস ফিডব্যাকগুলো আমি শেয়ারও করি। চেক মাই কমিউনিটি পোস্ট আমি বারবার করে বলি, তার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। আর যারা অ্যাকচুয়ালি নেবেন বলে ঠিক করেছেন তারাই কিন্তু আমাকে মেসেজ করবেন, কাইন্ডলি কেউ ফোন করবেন না। আর এটা আমার রিকোয়েস্ট, আপনারা ট্যারোট কার্ড রিডিংয়ের অ্যামাউন্ট শুনে কিন্তু দরদাম করবেন না। আমি যথেষ্ট পরিমাণে রিজনেবল প্রাইসের মধ্যেই রাখি, আর সবাই এই প্রাইসে নিয়েছে, তো আমি কেন বলুন তো আপনাদের সঙ্গে এরকম করতে যাব, তাই না? আমাকে তো এনার্জেটিক্যালি অ্যালাইনমেন্ট থাকতে হবে, নাহলে তো আমারই ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতন আসি। যারা অ্যাকচুয়ালি নেবেন ভেবেছেন পার্সোনাল রিডিং বা হিলিং, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, সেখানেই আনসার পেয়ে যাবেন। তাহলে কালকে আবার নতুন টপিকে দেখা হবে। কালকে এঞ্জেলিক কিছু আমি একটা নাম্বার গাইডেন্সের উপর একটা ভিডিও আমি বানাচ্ছি, তো হোপফুলি আপনারা সেখানে দেখবেন, অনেক লাভবানও হবেন। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।